বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহুদূর, এই কথাটা আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি। তার একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। যদিও শাস্ত্রে বারবার বলছে যে শাস্ত্র বাক্য বিশ্বাস করবেন, গুরু বাক্য বিশ্বাস করবেন, সাধু গুরু বৈষ্ণবের বাক্য বিশ্বাস করে ভজন করে যাও। এই জন্য মানুষ সাধন ভজন করতে গেলে যেমন এক একজনের কাছে জিজ্ঞাসা করবেন, বিভিন্ন জনের কাছে জিজ্ঞাসা করে যেটা সুসিদ্ধান্ত রূপে গ্রহণ করা যায় সেটাই গ্রহণ করে। কারণ কি, আকাশের যেমন অন্ত নাই, যে পাখির যতটা শক্তি ততটাই উড়ে যায়, ঠিক না? আকাশ মানে শূন্য স্থান, তার তো অন্ত নেই। ঠিক তেমনি ভাবে যে যতটা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেছে, পুরাণ পাঠ করেছে, সদ্গুরুর চরণাশ্রয় করে সাধন ভজন শিখেছে, তিনি ততটাই জ্ঞান লাভ করতে পেরেছেন, আর ততটাই তিনি অন্যের কাছে বলে থাকেন, যার কারণে দেখা যায় আমাদের এক এক আচার্যের এক এক মত, এক এক গুরুর এক এক মত। তো সাধারণ লোক তখন না একটা বিভ্রান্তের মধ্যে পড়ে যায়, কার মতটা মানব, কার পথটা মানব, একটা বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। এই জন্য বলছেন যে তুমি শাস্ত্র বাক্যকে বিশ্বাস করে মেনে চলো। শাস্ত্র বাক্য গুরু বাক্য চিত্ততে করিয়া ঐক্য সত্যত ভাসিবে প্রেম মাঝে। তবে যিনি সদ্গুরুদেব, তিনি কখনো শাস্ত্রের বাইরে কোনো কথা বলেন না, শাস্ত্রের বাইরেও তিনার মন গড়া কোনো উপদেশ কাউকে দেন না। এটা সদ্গুরুদেবের লক্ষণ। এই জন্য প্রতিটা মানুষই চায় যে আমি ভালো গুরু ধরব, একজন সদ্গুরু ধরব। গুরু বাছাই করতে করতে, গুরুকে যাচাই করতে করতে এমন এমন লোক আছে যার 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, তার এখনো দীক্ষাই হয় নাই। এই গুরু ভালো না ওই গুরু ভালো, ওই গুরু ভালো না ওই গুরু ভালো, এই যে বিচার, এই যে যাচাই, এই যে পরীক্ষা, এই করতে করতে অনেকের বহু জীবন বহু বৎসর গত হয়ে যায়, তাদের দ্বারা গুরুকরণ করা হয় না। কিন্তু কিছু কিছু গ্রন্থে দেখা গেল যে গুরু যাই হোক না কেন, তোমার যদি গুরুর চরণে নিষ্ঠা থাকে, ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে, প্রেম থাকে, বিশ্বাস থাকে, তাহলে গুরুর উপদেশে তুমি যেমনটা ভজন করবে তেমনটা ভজনই সিদ্ধি লাভ করে ভগবানও পেতে পারবে, তেমনটাই পেতে পারবে। ভালো গুরু ধরার আগে তুমি নিজে ভালো হও। আমি গুরু ভালো ধরব, অথচ নিজে ভালো হব না, নিজের আচার ব্যবহার, চলা ফেরা, খাওয়া দাওয়া, কথাবার্তা কোনো পরিবর্তন করব না। আমি সদা অপবিত্র অসুচি থাকবো, অপবিত্র বস্তু খাবো, কুসঙ্গ করব, আর গুরু আমি ভালো ধরবো, তো কি লাভ হবে? নিজে যদি ভালো হইতে পারো, তাহলে ভগবান তোমার কাছে এমনি ভালো গুরু পাঠিয়ে দিবেন। এরই একটা দৃষ্টান্ত নিয়ে আজকে আমরা আলোচনা করব। কোন এক সময়ে এক রাজার এক কন্যা ছিল, যার নাম ছিল বৈরাগীবতী। রাজার একটা মাত্রই কন্যা বৈরাগীবতী। যেমন তার নাম বৈরাগীবতী,
তেমন তার কথাবার্তা, চলাফেরা, কাজকর্ম সবকিছুতেই বৈরাগ্য। বৈরাগ্য মানে ত্যাগ তিতিক্ষা, কোনো বস্তুর প্রতি লোভ নেই। রাজার মেয়ে হওয়া সত্ত্বেও তিনার রাজগৃহ ভালো লাগে না, বনেতে বাস করতে ভালো লাগে। এত বড় বিষয় সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও বিষয়ের কথা চিন্তা করতে তার ভালো লাগে না। হরিকথা শ্রবণ, হরিকথা কীর্তনে তার ভালো লাগে। অন্যান্য ছোট ছোট বালকদের সঙ্গে, বালিকাদের সঙ্গে বাটি ঘটি নিয়ে খেলাধুলা করতেও ভালো লাগে না। ঠাকুর সেবা, ঠাকুরকে নিয়ে খেলতে তার ভালো লাগে। তো যত দিন দিন সে বড় হচ্ছে ততই তার বৈরাগ্য বৃদ্ধি হচ্ছে। সাধারণত বৈরাগী অর্থে কি? বৈকারেতে বৈদিক ক্রিয়াহীন, রাকারেতে রাধা কৃষ্ণ ভজে চিরদিন, গোকারেতে গিরিধারী গোপী বল্লভ কৃষ্ণ যেন। এটা হলো প্রকৃত বৈরাগী শব্দের অর্থ। যারা বৈরাগী ধর্ম যাজন করে তারা ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করেন, গিরিধারীর উপাসনা করেন, তাদের বৈদিক ক্রিয়া আর করেন না। দেবদেবীর পূজা টুজা এগুলা কোনো কিছু যাবেন না। এমনই তারা বৈরাগ্যতা লাভ করেছিল। তো ওই মেয়ে যখন বড় হয়েছে তখন বলছে, বাবা এই রাজবাড়িতে থাকতে না আমার বিলকুল ভালো লাগছে না, আমার যেন দম বন্ধ হয়ে আসতেছে, আমার বড় কষ্ট হচ্ছে। তুমি এক কাজ করো না, আমাদের যে একটা ফুল বাগান আছে না, ওই ফুল বাগানে আমার জন্য একটা 6 নবাসের ঘর ঝুপড়ি তৈরি করে দাও। যেভাবে সাধু সন্ত মহাত্মাগণ, মুনি ঋষিগণ বাস করতেন কুটিয়া, কুড়ে ঘরে কুটিয়াতে বাস করে ভজন করতেন, আমার জন্য সেই রকম ভাবে একটা কুটিয়া বানিয়ে দাও, আমি ওখানে থেকেই ভজন করব। রাজার তো টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, তোমার বলতে সময় লাগবে কিন্তু রাজার কাজ হইতে সময় লাগবে না। ফটাফট একদিনের মধ্যেই কুটিয়া তৈরি হয়ে গেল। মেয়ে তার ঠাকুর টুকুর নিয়ে সবকিছু নিয়ে কুটিয়ায় চলে গেছে। ওখানে গিয়েই ঠাকুরের সেবা করে, ঠাকুরের কীর্তন করে, রান্না বান্না করে, খাওয়া দাওয়া। সখীগণ যারা আছেন তারা দিনের বেলা সবাই থাকেন, রাত্রিবেলা কেউ থাকবে না, উনি একা থাকবেন। কারণ লোকজন থাকলে তো সেখানে হরিভজন হয় না, লোকজন থাকলে নানা রকমের কথাবার্তা হয়, হরিভজন হয় না। এই জন্য সখীদেরকে বলছেন, তোরা দিনের বেলা আসবি, কাজকর্ম করবি, সব সন্ধ্যা আরতির পর তোরা প্রত্যেকে নিজ নিজ বাড়িতে গিয়ে শয়ন করবি, আর আমি একা মন্দিরে আমার আশ্রমে থাকবো, বিশ্রাম। ঠিক আছে। রাজাও মধ্যে মধ্যে যান, খবরাখবর নেন, যখন যা প্রয়োজন সেগুলো পাঠান। একদিন রাত্রিবেলা এক চোর ওই রাজার মেয়ের ঘর চুরি করতে এসেছে। চোরটা মনে করলো যে সারা জীবন তো চুরি করে কোনো কিছু করতে পারলাম না, বাড়িঘরও বানাতে পারলাম না, দালান কোটাও বানাতে পারলাম না, আর চুরি না করলে তো পেটের ভাতও জুটে না। তো রাজার মেয়ে শুনেছি ওই ফুল বাগানের মধ্যে একা থাকে, আজকে রাজার মেয়ের ঘরটা চুরি করতে যাব। যেখানে রাজার মেয়ে আছে ওখানে তো সোনা দানা হীরা মণি মুক্তা থাকবেই, অতএব ওখানে যাব চুরি করতে।
আপনি যদি একটা কুকুরের ঘরে ঢোকেন, ওখানে কতগুলো হাড্ডি ছাড়া কিচ্ছু পাবেন না। কিন্তু সিংহ যেখানে থাকে, সিংহের গুফা বা সিংহের ঘর, ওখানে ঢুকলে পরে আপনি মণিমুক্তাও পেতে পারেন, মাণিক্য পেতে পারেন। কারণ সিংহ পশুর মধ্যে রাজা, সে অনেক হাতি মারে, হাতির মাথায় মুক্তা হয়, ব্যাঙের মাথায় মাণিক্য হয়, সাপের মাথায় মণি হয়, পাবেন কিছু না কিছু। তো এই চিন্তা করে, সে চিন্তা করলো যে সাধারণ লোকের বাড়ি চুরি করে তো কিছুই হচ্ছে না, রাজার মেয়ের ঘর চুরি করবে। তো চুরি করার জন্য ও গিয়েছে, গিয়ে বসে আছে, শুনতে দেখতেছে রাজার মেয়ে ঘরের ভিতরে নাড়াচাড়া করতেছে, রান্না বান্না খাওয়া দাওয়ার এগুলা, চুপচাপ বসে আছে জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে বসে আছে, রাজার মেয়ে ঘুমালে পরে তার ঘরটা চুরি করবে। রাজার মেয়ে খাওয়া দাওয়া করে এখন মালা হাতে নিয়ে বসেছে, বসে মালা জপ করতেছে আর একা একাই কথা বলতেছে। এতদিন ধরে সাধন করে যাচ্ছি, ভজন করে যাচ্ছি, হে ভগবান তুমি একবারও আমাকে দেখা দিলে না। হে ঠাকুর তুমি আমার বিগ্রহ থেকে একবারও প্রকট হলে না। প্রহ্লাদ 5 বৎসরের বালক, তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তুমি ফটিক শিলা থেকে প্রকট হয়ে দেখা দিলে। আর আমি এতদিন যাবৎ তোমার সাধন ভজন করে যাচ্ছি, ফুল তুলসী দিয়ে যাচ্ছি, মালা গীতে যাচ্ছি, রান্ধন করে ভোগ লাগাচ্ছি, 5 বার আরতি করতেছি, কিন্তু তুমি একবারও আমাকে দর্শন দিলে না। আর দর্শন দিবেই বা কেমন করে? আমার তো এখনো দীক্ষাই হয় নাই। কতবার বাবাকে বললাম যে বাবা একজন সদ্গুরু চরণাশ্রয় করে দাও, আমি দীক্ষা গ্রহণ করে সাধন ভজন করতে চাই, কিন্তু বাবাও আজ দিব কাল দিব, দেখছি দেখব, এই করতে করতে কতটা বৎসর পার করে দিলেন। এখন যদি আমি অধিকৃত অবস্থায় মারা যাই তাহলে তো আমার গতি নেই। শাস্ত্রে বলছে অধিকৃত ব্যক্তির যদি মৃত্যু হয় রৌরব নরকে বাস জানিবে নিশ্চয়, স্কন্দ পুরাণে তার আছে হে বর্ণন, মৃত্যুর পরে হইবে তার পিচাস জনম। আচ্ছা চোরটা তো ঘরের পিছনে ছিল বসা, ও কিন্তু শুনতেছে, হ্যাঁ আমারও তো দীক্ষা হয় নাই, আমিও তো দীক্ষা নেই নাই, তাহলে আমি যদি মরে যাই তাহলে আমি ভূত প্রেত হব, পিচাস কাটাস হয়ে জন্ম নিব। একটা জ্ঞান ঢুকলো মাথার মধ্যে। রাজার মেয়ে একা একা বলতেছে জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষাই মূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়। আমার দীক্ষা হয় নাই বলে এই কারণেই মনে হয় ভগবান আমার হাতের সেবা পূজা নিচ্ছেন না। আর নিবেনই বা কেন? শাস্ত্রে তো বলেছে অধিকৃত ব্যক্তির হাতের অন্ন বিষ্ঠার সমতুল্য, তার হাতের জল প্রস্রাবের সমতুল্য পবিত্র। ভগবান তাহা গ্রহণ করেন না। এই জন্যই মনে হয় আমি এত সাধন ভজন করা সত্ত্বেও আমি ভগবানের দর্শন পাচ্ছি না, ভগবানের কৃপা পাচ্ছি না। যেভাবেই হোক কালকে বাবাকে বলবো একজন সদ্গুরুর চরণ আশ্রয় করে দেওয়ার জন্য। চোর এই কথা শুনে তার মনের মানসিকতা কিছুটা পরিবর্তন হয়ে গেল। সে চিন্তা করলো সারা জীবন চুরি করে কি বা পেয়েছি, কিছুই তো পাইনি, কিন্তু আমি যদি ওই রাজার মেয়ের গুরু সাজতে পারি, গুরু হতে পারি, রাজার মেয়ের গুরু যদি আমি হতে পারি তাহলে কত সম্মান পাবো, কত আদর পাবো, কত যত্ন পাবো। আর সারা জীবন তো আমাকে চুরি করতে হবে না। রাজা মাসে মাসে বস্তা বস্তা চাউল ডাল তেল নুন পাঠিয়ে দিবে গুরু সেবার জন্য। মেয়ের গুরুদেব তাই গুরু সেবার জন্য পাঠিয়ে দিবে।
অতএব চুরি বিদ্যা করে কি করলাম, কিছুই পেলাম না, আজকে থেকে চুরি বিদ্যা শেষ, ছেড়ে দিলাম। তার থেকে বরং গুরুগিরি করাইলাম। অতএব আমি রাজার মেয়ের গুরু হব। চুরি করা যা কিছু নিয়ে এসেছিল ওগুলা নিয়ে ঘরে চলে গেল, গিয়ে সেইগুলা রেখে স্নান টান করে এক সাধু বাবার কাছে গিয়ে উপস্থিত। সাধু বাবা, সাধু বাবা, আপনি আমাকে একটা জিনিস শিখাবেন? বলে বলো কি? বলে গুরুগিরি কিভাবে করতে হয় আমাকে শেখান। বলে কেন? বলে আমার বহু শখ গুরুগিরি করা, গুরু হওয়া, গুরু সাজা। বলে বাবা, গুরুগিরি করতে গেলে আগে তুমি কোন সাধুকে গুরুরূপে গ্রহণ করতে হবে। সাধুকে গুরুরূপে গ্রহণ করে সাধুর কাছ থেকে তোমাকে শিখতে হবে। তো তুমি যদি ভজন সাজন না জানো, তুমি যদি পাঠ কীর্তন না জানো, তুমি যদি রন্ধন আদি না জানো, তোমারে কে গুরু বানাবে? কিছুটা গুণ দেখবে তবে তো তোমাকে গুরু বানাবে। তো মহারাজ, যদি আমি আপনাকে গুরু রূপে গ্রহণ করে নেই, তো আমার কতদিন লাগবে গুরুগিরি শিখতে? এটা তোমার উপর নির্ভর করবে। তোমার ধ্যান ধারণা, জ্ঞান শক্তি, চিন্তা শক্তির উপরে নির্ভর করবে। তুমি 15 দিনও গুরু সাজতে পারো, 1 মাসও গুরু সাজতে পারো, আর কেউ সারা জীবন চলে যায়, হয় না। এটা তোমার উপর নির্ভর করবে। ঠিক আছে মহারাজ, তাহলে আপনি আমাকে দীক্ষা দিয়ে দেন, আমি আপনাকে গুরু মানলাম। তো বলছেন, তোমাকে যে আমি দীক্ষা দিব, তোমাকে জানা নাই, শোনা নাই, চিনা নাই, কিছু নাই, তুমি করো কি? কেন? আমি যাই করি না কেন, তাতে কি? বলে না, তাতে কি কেন? আরে শিষ্য যদি পাপ করে, সেই পাপ গুরুকে বহন করতে হয়। অতএব দীক্ষা দেওয়ার আগে জানতে হবে তুমি করো কি। তুমি সৎ ব্যবসা করো, সৎকর্ম করো, না অসৎ ব্যবসা করো, অসৎ কর্ম চলো, কুকর্ম করো, সেটা না জেনে আমি দীক্ষা দিব কেমন করে তোমাকে? সত্যি করে বলো তুমি কি করো? তখন বলছে, মহারাজ আমি তো চুরি করি, সারা জীবন চুরি করে এসেছি, চুরি করি। বলে বাবা, তাহলে তো তোমাকে দীক্ষা দেওয়া যাবে না। বলে না, আমি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিব। আপনি যদি আমাকে দীক্ষা দেন তাহলে আমি চুরি করে ছেড়ে দিব। ঠিক আছে, তাহলে তোমাকে কিন্তু আমার মন্দিরে থাকতে হবে, আমার আশ্রমে থাকতে হবে। দীক্ষার পরে গুরুকুলে কিছুদিন বাস না করলে তুমি শিখবে কেমন করে এগুলো? বলে থাকবে, শিখবে। ঠিক আছে, যাও। প্রথমে একজন নাপিত ডেকে আনো, মস্তক মুন্ডন করো, তারপরে গঙ্গা স্নান করে তুমি আমার কাছে আসো। তোমাকে প্রথমে হোম যজ্ঞের মাধ্যমে একটা মহা পাশ্চিত্র করাবো, যেহেতু সারা জীবন চুরি করেছ। পাশ্চিত্র করানোর পর আমি তোমাকে দীক্ষা মন্ত্র প্রদান করব। চোর কিন্তু রাজি হয়ে গেল। যেভাবে যেভাবে বলছে সাধু বাবা, ঠিক তেমনি ভাবে দীক্ষা নিয়ে নিলেন। গুরুগৃহে থেকেই আরম্ভ করলেন সমস্ত কিছু। তার তো আগ্রহ গুরুগিরি করার, এই জন্য তাড়াতাড়ি শিখে ফেলল। অল্প কয়েকদিনের মধ্যে গান বাজনা, রান্না, পাঠ, পূজা, কীর্তন সব শিখে নিয়েছে। শিখে নিয়ে বলছে, গুরুদেব তাহলে আপনি আমাকে আদেশ করুন, এখন আমিও দীক্ষা দিব, গুরুগিরি করব। আদেশ। গুরুদেব দেখলেন যে হ্যাঁ, এখন সর্বদিকেই পারদর্শী হয়েছে, এবার পারবে গুরুগিরি কর। ঠিক আছে, যাও, তুমিও দীক্ষা দাও, জীব উদ্ধার করো। এই তো কাদের মধ্যে ঝুলানি আর কীর্তন করে করে সবার আগে ওই রাজার মেয়ে যেখানে তাকে সেখানে রোয়ানা। তার উদ্দেশ্য তো যে আগে রাজার মেয়েকে দীক্ষা দিব, অন্য কেউ এবার দীক্ষা দিয়ে দিতে সমস্যা না। এখন এই কদিনের মধ্যে তো যোগাযোগ নেই, জানা নাই, শোনা নাই, রাজার মেয়ের আবার দীক্ষা হয়ে গেল কিনা এও তো বলা যায় না। হয়ে গেলে তো মুশকিল। দীক্ষা তো মাসে একবারই হয়, বারবার তো হয় না।
অনেক চিন্তাধারা করলাম, করে ওই কীর্তন করতে 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 ওই রাজার মেয়ে যেখানে থাকে সেই দিকে রওনা হয়েছে। রাজার মেয়ে ঠাকুর পূজা করতেছে, সকালবেলা দেখে একজন সাধু কীর্তন করে করে ইনার বাড়ির রাস্তা দিয়ে আসতেছে। আরে এতদিন ধরে আমি এই কাজে থাকি, বাস করি, কোনোদিন তো কোনো সাধু কীর্তন করতে করতে আমার বাড়িতে আসে নাই, আমার কুটিয়ায় আসে নাই। নিশ্চয়ই কোন জন্মের আমার সুকৃতি ছিল, আজকে এক সাধু কীর্তন করতে করতে আমার বাড়ি আসতেছে। খুব আনন্দ। ঘর থেকে বেরিয়ে দৌড়ে গিয়েছে, সাধু বাবা, সাধু বাবা, দণ্ডবত প্রণাম করে হাতে ধরে সাধু বাবাকে ঘরে নিয়ে এসেছে, হাতে ধরে। তখন সাধু বেশ, মালা, তিলক, কপিন, বহির্বাস, ডোর সব পরনের মধ্যে, কাঁধে ভিক্ষার ঝুলি, মুখে হরিনাম সদা। সাধু বাবাকে ডেকে এনেছে, এনে ঘরের মধ্যে বসিয়েছে। ঘরে তো সব পরে আছে, সোনা দানা, টাকা পয়সা সব চতুর্দিক। রাজার মেয়ে তো, কিন্তু ওর প্রতি তার কোনো লোভ নেই, রাজার মেয়ের পরে আছে। রাজার মেয়ে জিজ্ঞেস করছেন, সাধু বাবা বলেন আমি আপনার কি সেবা করতে পারি? সাধু বলছেন, এতক্ষণ ধরে কীর্তন করে করে হেঁটে এসেছি তো পিপাসা পেয়েছে, তুমি না হলে এক গ্লাস জলই দাও আমাকে। রাজার মেয়ে ফট করে এক গ্লাস জল নিয়ে এসে দিচ্ছে, এই নেন বাবা জল। তুমি যে আমাকে জল খেতে দিচ্ছ রাজকুমারী, তোমার কি দীক্ষা হয়েছে? না, আমার তো দীক্ষা হয় নাই। রাজকুমারী বললেন, না আমার তো দীক্ষা হয় নাই। দীক্ষার জন্য বাবাকে বলছি কতবার, বলছি ঠিক আছে হবে, দেখছি, দেখবো, দিব, এই করে করে আর দীক্ষার হয় নাই। সাধু বলছেন, তাহলে তোমার জল তুমি রেখে দাও, তোমার হাতের জল গ্রহণ করব না। আমরা তো সাধু, সাধুদের নিয়ম হয়েছে অধিকৃত ব্যক্তির হাতের জল নিতে নাই, খেতে নাই। থাক, তোমার জল তোমার থাক। আচ্ছা আমি চললাম। সাধু যখন উঠে চলে যাচ্ছে তখন বৈরাগীবতীর মনের মধ্যে একটা ধাক্কা লাগলো। নির্বেদ, হায় রে, জীবনের প্রথম আমার বাড়িতে একজন সাধু আসলো, আর তাকে আমি এক গ্লাস জল খাওয়াতে পারলাম না, এমনটা অধিকার আমার নাই। এক গ্লাস জল দিতে, সাধু যদি আমার হাতের জল গ্রহণ করেন তো ভগবান গ্রহণ করতেছেন? ভগবানও গ্রহণ করতেছেন। আমি অধিকৃত বলে আজ সাধু আমার বাড়ি থেকে অভুক্ত অবস্থায় চলে যাচ্ছে। এমন একটা নির্বেদ উপস্থিত হয়ে গেল মনের মধ্যে, এমন একটা ধাক্কা লাগলো বিবেকে। সাধু চলে যাচ্ছে কীর্তন করে, দাঁড়াও সাধু বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সাধু বলছে, দাঁড়িয়ে আর কি করব, তোমার এখানে দেখলার জল খাওয়ারও, তার থেকে অন্য জায়গায় যাই যেখানে খাওয়া যাবে। আরে বাবা দাঁড়াও, আপনি আমার বাড়িতে খাওয়া দাওয়া করেই যাবেন। না, তোমার বাড়ি খাওয়া তাহলে আপনি আমাকে দীক্ষা দেন। আপনি এখন আমাকে দীক্ষা দিয়ে আমার এখান থেকে সেবা করে যাবেন। দীক্ষা দিলে তো দোষ নেই আমার হাতে খেতে। বলে না, তখন আর কোনো দোষ নেই, তাহলে দীক্ষা দিয়ে দেন। ওকে জিজ্ঞেস করেছে, আপনি কোন সম্প্রদায়ের বৈষ্ণব, কোন পরিবারের বৈষ্ণব, আপনার গুরু পরম্পরা কত, কিছুই জিজ্ঞেস করেনি। সদ্গুরু না অসৎগুরু, এইটাও পরীক্ষা করেনি। তার বিশ্বাস, তার নিষ্ঠা। দেন, এখনই আমাকে দীক্ষা দেন, দিয়ে তারপরে আমার এখান থেকে প্রসাদ পেয়ে যাবেন। তিনি বলছেন, দেখো দীক্ষা তো বললেই দেওয়া যায় না, কারণ দীক্ষা দেওয়ার একটা নিয়ম আছে না। পঞ্চ সংস্কারে দীক্ষা হয় গৃহস্থদের, আর দশম সংস্কারে দীক্ষা হয় ত্যাগীদের। যারা ত্যাগী বাবাজি মহাত্মা, তারা দশম সংস্কারে দীক্ষা নেন। আর সংসারে গৃহস্থ আশ্রমে যারা থাকে
তারা পঞ্চম সংস্কারে দীক্ষা নিয়ে থাকে। তো পঞ্চম সংস্কার কি তুমি জানো, তুমি বুঝো? বলে না, আমি তো অতটা জানি না, বুঝি না। বলে শুনো তাহলে পঞ্চম সংস্কার কি কি। 1 নম্বর, পুন্দ্র সংস্কার। পুন্দ্র সংস্কার মানে তিলক। প্রত্যেকের সম্প্রদায় অনুসারে তিলক করবেন। এই জন্য গুরুদেব আগেই শিষ্যর কপালে তিলক কেটে দেখিয়ে দেন, ওইভাবে তিলক করবি, এর থেকে আঁকা বেঁকা তিলক করবি না, যেমন খুশি মন গড়া তিলক করবি না, ফুটা তিলক করবি না, বক্র তিলক করবি না। কপালেরটা ভালো করলাম, বাকিগুলা ফুটা দিয়ে দিলাম, তা হবে না। এই জন্য একে বলা হয় কি, ঊর্ধ্বপুণ্ড তিলক। একে পুন্দ্র সংস্কার বলা হয় সংক্ষেপে। তারপরে কি, তাপ সংস্কার। তাপ সংস্কার আগেরকার দিনে তপ্ত মুদ্রার ছাপ দেওয়া হইতো। যে মন্ত্রে দীক্ষা নিবে সেই হিষ্টদেবের ছাপ মারা হইতো। তপ্ত মুদ্রা, এ অমুক মন্ত্রে দীক্ষা নিয়েছে, ওই দেব, তার ছাপ দেওয়া আছে। কিন্তু এখন বর্তমান জগতে আমরা কি করি, চন্দন দিয়ে বা রজ দিয়ে আমরা লিখি বক্ষের মধ্যে। কেউ বক্ষে লিখে, কেউ কপালে লিখে, কেউ দেখবে এখানে লিখে হাতে, এখানে লিখে হাতে, বিভিন্ন জায়গায় লিখে। যে যার খ্রিস্টদেব অনুসারে তিনি লিখে থাকেন। একে বলা হয় তাপ সংস্কার। তাহলে একটা হলো আমাদের পুণ্ডু সংস্কার, দ্বিতীয় হলো আমাদের তাপ সংস্কার, দ্বিতীয় হলো তাপ সংস্কার। তৃতীয় হলো কি জানো, মন্ত্র সংস্কার। মন্ত্র সংস্কার, আমি যে তোমাকে দীক্ষা মন্ত্র দিব, এই মন্ত্র কোথার থেকে এসেছে তার একটা গুরু প্রণালী চাই, পরম্পরা চাই। একে বলা হয় মন্ত্র সংস্কার। তারপরে হবে কি, যাগ সংস্কার। তুমি কিভাবে ভগবানকে জাগাইবে, কিভাবে হাত ধোয়াবে, পা ধোয়াবে, মুখ ধোয়াবে, পূজা করবে, ভোগ লাগাইবে, আরতি করবে, শয়ন দিবে, সব যাগ সংস্কার শিখিয়ে দিবে। আর তারপরে হবে গিয়ে নাম সংস্কার। তোমার নামকে পরিবর্তন করে অন্য একটি নাম দেওয়া হইবে। তুমি ভগবানের দাস হয়ে গেলে। এই 5টি সংস্কারের মাধ্যমে যে দীক্ষা দেওয়া হয়, একে বলা হয় পঞ্চ সংস্কার দীক্ষা। সুতরাং এই যে পঞ্চ সংস্কার দীক্ষা দেওয়া হয়, অতএব পঞ্চ সংস্কার দীক্ষা নিতে গেলে তো কোনো একটা তীর্থের জলে আগে স্নান করতে হয়। তো হে রাজকুমারী, তোমাদের তো বাড়ির আশেপাশে কোনো নদী নাই, তো আমি তোমাকে কোথায় স্নান করাবো আর কেমন করে দীক্ষা দিব বলো তো? বৈরাগীবতী বলছেন, আমাদের এই জঙ্গলের মধ্যে অনতি দূরে একখানা নদী আছে, ওখানে গেলে হবে? হ্যাঁ, তা হবে। বলে তাহলে চলেন, ওখানে গিয়ে স্নান করলে আপনি আমাকে দীক্ষা দিয়ে দেন, স্নান করে আসবেন। তার ইচ্ছা হলো যে আমি দীক্ষা নিবই, ছাড়বো আজকে আর ছাড়াছাড়ি নেই, আজকে দীক্ষা নিবই নেব। বলছেন দেখো, দীক্ষা নিলে তো গুরু দক্ষিণা দিতে হয়, দক্ষিণা বিহীনম নিষ্ফলম। তো তুমি যে আমার কাছে দীক্ষা নিবে, দক্ষিণা কি দিবে? বলে কেন? আমার ঘরে যা কিছু আছে সব আমি দক্ষিণা রূপে আপনাকে দান করে দেব। সাধু বলছেন, বলাটা সহজ, করাটা তো কঠিন।
হ্যাঁ, বাস্তবে সত্যি। শাস্ত্রে বলছে আপনার সর্বস্ব দিলে পরেও আপনি এক অক্ষর মন্ত্রের ঋণ শোধ করতে পারবেন না। একটা মন্ত্র 18 অক্ষর হোক, আর 24.5 অক্ষর হোক, আর 10 অক্ষর হোক, 12 অক্ষর হোক, 6 অক্ষর হোক, গুরুদেব যে আপনার কানে যে বীজ মন্ত্র দিলেন, সে যত অক্ষরে হোক না কেন, তোমার সর্বস্ব যে তুমি দান করে দাও, তথাপিও এক অক্ষর মন্ত্রের ঋণ শোধ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি গুরু দক্ষিণা কি কি দিবে সব সংগ্রহ করো। বৈরাগ্যবতী সোনা দানা টাকা পয়সা যা কিছু হীরা মণি মুক্তা ঘরে ছিল সব একদম পুটলা বেঁধে নিয়েছে, মূল্যবান দামি দামি বস্তু। গুরুদেব দীক্ষা গ্রহণ হওয়ার সঙ্গে সঙ্গেই এই পুটলা আমি আপনাকে দান করে দেব দক্ষিণা স্বরূপ। বলে তো চলো তাহলে পুটলা মাথায় করে নিয়ে চলো, ওই নদীর ধারে গিয়ে তোমাকে দীক্ষা দেওয়া হবে, ওখানে স্নান করা হবে। ঠিক আছে চলুন গুরুদেব। গুরুর প্রতি তার যে এমন একটা নিষ্ঠা, এমন একটা শ্রদ্ধা, এমন একটা ভক্তি, বুঝেছেন, ওই ওই আবেগের মাধ্যমে চলছেন, আবেগের মাধ্যমে। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে নদী পাওয়া গেল, নদীতে স্নান করলো, স্নান করে এসে বলছেন গুরুদেব দাও দীক্ষা। সাধুও দাদুর সঙ্গে তিলক রচনা করে দিয়ে গলায় তুলসীর মালা দিয়ে দীক্ষা দিয়ে দিয়েছেন। দীক্ষা দিয়ে দীক্ষা মন্ত্র অর্থ বুঝিয়ে দিয়েছেন। রাজার মেয়েও গুরু দক্ষিণা রূপে পুটলাটা দিয়ে এই নেন গুরু দক্ষিণা দিয়ে দিয়েছেন। এইবার তিনি বলছেন তাহলে আমি এখন চললাম, আমি আমার গৃহে চলে যাচ্ছি, আর তুমিও তোমার গৃহে গিয়ে ভোজন করো। গুরুদেব আপনি যে মন্ত্র দিয়েছেন, এই মন্ত্রটা কতদিন জপ করলে পরে ভগবত পাদপদ্ম লাভ করা যাবে? গুরুদেব বললেন এটা তো তোমার উপর নির্ভর করবে, তোমার শ্রদ্ধা, তোমার ভক্তি, তোমার নিষ্ঠার উপর নির্ভর করবে। আমি যদি বলি আমার কথা মতো যদি তুমি না করতে পারো তাহলে অপরাধ হবে, গুরুবাক্য লঙ্ঘন হয়ে গেল। অতএব তুমি চেষ্টা করে দেখো কতটা করতে পারো। না না আপনি বলুন, আমি চেষ্টা করবো আপনার বাক্য পালন করতে। আমার মতে তো হলো তুমি এইখানেই দীক্ষা নিয়েছো, এইখানেই এক পায়ে দাঁড়িয়ে এই গাছতলায় আরম্ভ করে দাও ভজন, আমি যে মন্ত্র দিয়েছি। তুমি যদি এক পায়ে দাঁড়িয়ে দিন রাত 24 ঘন্টা এই মন্ত্র জপ করতে পারো, আমার তো বিশ্বাস 7 দিনের মধ্যেই ভগবান পাদপদ্ম লাভ হইবে। মন্ত্র শক্তি আছে তো। গুরুদেব তাহলে আমি তাই করব, আমি আর ঘরে ফিরে যাব না, এইখানে কিন্তু এক পায়ে দাঁড়িয়ে ভজন করার তো অভ্যাস নেই আমার, কি করা যায়? এক কাজ করি, তোমাকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে দিই, পড়বে না তুমি। হ্যাঁ গুরুদেব তাই করুন, ঠিক আছে তাই করুন। গুরুদেব তখন রশি বের করলেন ঝুলা থেকে, করে পায়ের মধ্যে, হাঁটুর মধ্যে বান, কোমরের মধ্যে বান, উরাতের মধ্যে বান, পেটের মধ্যে বান, বুকের মধ্যে বান, মানে 7 জায়গায় 7টা পেঁচ দিয়ে বান দিয়েছেন গাছের সঙ্গে। এবার তুমি গুরু মন্ত্র জপ করতে শুরু করে দাও, আমি চললাম। তাহলে 7 দিন পরে আমি ফিরে আসব, এসে তোমার বন্ধন খুলে দিব, তুমি ভববন্ধন থেকে মুক্ত হয়ে হরিধামে চলে যাবে। এই বলে তিনি চলে গেলেন। বৈরাগীবতী গুরুবাক্যের প্রতি যে তার একটা নিষ্ঠা, মন্ত্রমূলম গুরু বাক্যম, গুরুদেব যা বলবেন এটাই আমার মন্ত্র। আরম্ভ করেছেন ভজন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন গত হয়ে গেছে,
ভজন। রাজা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় 4 দিনের মধ্যে আর মেয়ের কোনো খবরাখবর নিতে আসেননি। 4 দিন পরে যখন খবর নিতে এসেছেন, দেখেন মেয়ে নাই ঘরে, ঘরের জিনিসপত্র সব উলট পালট। একই মেয়ে কোথায় গেল? চতুর্দিকে খুঁজাখুঁজি করে, মেয়ে নাই, মেয়ে নাই, মেয়ে নাই। সর্বনাশ, আমার মেয়ে কি নিয়ে চলে গেছে। মেয়ের ঘরে কোনো সোনা দানা টাকা পয়সা কিছুই নেই। গুপ্তচরের দ্বারা জানতে পারলেন 4 দিন আগে মেয়ের ঘরে এক সাধু এসেছিল, আর সাধুর সঙ্গে মেয়ে বেরিয়ে গেছে। এইটুক গুপ্তচর দেখেছেন। রাজা বললেন, তাহলে চিরুনি তল্লাশি করো, শুরু করো। আমার মেয়ে গেল কোথায়? কোন সাধু আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেল? সাধু বেশে তাহলে নিশ্চয়ই কোনো চোর ডাকাতি এসেছিল, গুন্ডা বদমাশ এসেছিল। আরম্ভ করো চিরুনি তল্লাশি। সমস্ত রাজ্য খোঁজা শুরু হয়ে গেল। খুঁজতে 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 4র্থ দিবস চলে গেল। 5ম দিবসে পরের দিন তারা গিয়ে জঙ্গলের মধ্যে দেখে মেয়েকে বাঁধা, 7 জায়গায় বাঁধা, বন্ধন করে গাছে। আর মেয়ে জব করতেছে, ইষ্টনাম জব করে যাচ্ছে। 7 দিন কিছু খাওয়া দাওয়া নেই। 5 দিন হয়ে গেছে। 5 দিন। আরে রাজকুমারী, রাজকুমারী, আরে তোমাকে এখানে কে গাছের মধ্যে বেঁধে রেখে দিয়েছে? হায় হায়, তোমার ঘরে সোনা দানা টাকা পয়সা সব চুরি হয়ে গেছে। রাজকুমারী বলছে, চুরি হয় নাই, আমি দীক্ষা নিয়েছি, আমি স্বহস্তে আমার গুরুদেবকে সবকিছু দান করে দিয়েছি। তাই বলে এত সোনা দানা টাকা পয়সা হীরামণি মুক্তা 7 রাজার ধন, তাতে কি হলো? আমি যে সবকিছু দেই, তথাপিও গুরুদেবের মন্ত্রের 1 অক্ষরের ঋণ শোধ করতে পারবো না। কিন্তু আমরা তো দীক্ষা নিয়েছি, কিন্তু এইরকম তো আমাদের সাধন ভজনের কোনো পদ্ধতি দেখি নাই। গাছের মধ্যে বেঁধে রেখে দিই সাধন ভজন। আশ্চর্য কথা। চলো 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 রাজকুমারী, তোমার বাবা খুব চিন্তা করতেছে তোমার জন্য। আমি যাব না, আমি ভজন করব। তাই বলে গাছের মধ্যে বেঁধে রেখে কি ভজন? এই বানটা খুলে দাও, এই খবরদার, কেউ আমার বান খুলবি না। আমার গুরুদেব বলেছেন, আমার গুরুদেব বলেছেন, ইনি 7ম দিবসে এসে আমার বন্ধন খুলে দিবেন, আমি ভববন্ধন মুক্ত হয়ে হরিধামে যাব। আজ তো 5 দিন হয়ে গেল, আর মাত্র 2 দিন বাকি আছে। যা, তোরা থাকলে আমার ভজন হবে না। এই কদিন কি সুন্দর ভজন করেছি, তোরা এসে গল্প শুরু করে দিলি, ভজনে ব্যাঘাত। যা তোরা এখান থেকে। তারা গিয়ে রাজাকে বলছেন, মহারাজ, আপনার মেয়েকে পাওয়া গিয়েছে, গাছের মাঝে বন্ধন করা, ইনি দীক্ষা নিয়েছেন, তিনার গুরুদেবের কাছে উনি সব দান করে দিয়েছেন, এই জন্য ঘরে কোনো কিছু নাই, সোনা দানা টাকা পয়সা। রাজা শুনে তো রথ নিয়ে একেবারে উপস্থিত জঙ্গলে, ঘোড়ার গাড়ি করে। আরে বৈরাগীবতী, তোর কি অবস্থা রে? তুই যে দীক্ষা নিয়েছিস, এখন ঠকের পাল্লায় পড়েছিস। ঠক। খবরদার বাবা, আমার গুরু নিন্দা করবেন না। আমার গুরু কোনো ঠক নয়, আমার গুরু কোনো চোর ডাকাত গুন্ডা বদমাশ নয়। সৎ গুরুদেব, তিনি আমাকে ভজন উপদেশ দিয়ে গেছেন, তিনি আমাকে দীক্ষা দিয়েছেন, আর আমাকে বলছেন 7 দিন তুই এইখানে দাঁড়িয়ে ভজন কর, ভগবান পদপদ্ম লাভ করতে পারবে। 7 দিনের দিন তিনি এসে বন্ধন খুলে দিবেন। খবরদার বাবা, আপনি আমার বন্ধন খুলবেন না। যদি আপনি আমার বন্ধন খুলেন, তাহলে আমি ভববন্ধন থেকে মুক্ত হইতে পারবো না। আমার গুরুদেব আসবেন খুলে। রাজা অনেক বুঝাইলেন রাজা, কিন্তু মেয়ে গুরু বাক্যের প্রতি যে নিষ্ঠা, তার থেকে 1 বিন্দু সে পিছনে সরল না, নামল না।
রাজা তখন ক্রোধ এসে গেছে রাজার, বারে বারে বলতে সত্ত্বেও যদি মেয়ে না মানে তখন আমরা কি বলি, যা তুই মর এখানে পড়ি চল। আমরা এই তো বলি আমরা শেষ পর্যন্ত ছেলে মেয়েদেরকে, বারবার বলা সত্ত্বেও যখন সে মানে না তখন বলে যা থাক। রাজাও তখন এইভাবে অতিষ্ঠ হয়, থাক ওখানেই পরে মর, আর কি করা যাবে, চলো সবাই চলো ওকে ভোজন করতেই দাও। রাজা চলে গেছে। এদিকে দেবর্ষি নারদ তীর্থ ভ্রমণ করতে করতে বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হয়েছেন। বৈকুণ্ঠে গিয়ে দেখেন বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসনটা এখন নড়তেছে। একই প্রভু, আপনার সিংহাসন নড়তেছে কেন? বলে নিশ্চয়ই পৃথিবীতে কেউ তীব্র ভজন করতেছে আমাকে পাওয়ার জন্য। তার তপস্যায় তার ভজনের তেজে আমার সিংহাসন নড়তেছে। নারদ বলছে এত বড় ভক্ত কে আছে কলিযুগে, এমন ভজন করতেছে যে তোমার সিংহাসন নড়তেছে। যে অদ্বৈত প্রভু ভজন করলেন মহাপ্রভুকে আনার জন্য, হুঙ্কার যখন করেছিলেন তখন সিংহাসন নড়ে গেছিল ঠাকুরের বৈকুণ্ঠে। ভজনের এমন শক্তি দেখেছে। কে? অমুক রাজার মেয়ে বৈরাগীবতী অমুক স্থানে জঙ্গলে নদীর ধারে গিয়ে দেখো বসে ভজন করতেছে দাঁড়িয়ে। কিন্তু তার নিষ্ঠা তার ভক্তি গুরুদেবের প্রতি এতই, তার শিষ্য তার প্রজাগণ এসে তাকে নিয়ে যেতে পারে নাই, তার বাবা পর্যন্ত এসে তাকে নিয়ে যেতে পারে নাই। তার গুরু ভক্তি এত নিষ্ঠা গুরুর প্রতি, বিশাল বিশ্বাস গুরুদেবের বাক্যে। আর গুরুদেবের বাক্য অনুসারে ভজন করেই দেখো 5 দিনে সে আমার সিংহাসন নাড়িয়ে ফেলছে ভজন। নারদ মুনি বলছেন তাহলে আমি এখনই যাচ্ছি, আমি গিয়ে তাকে দিব্য বিমানের মধ্যে বসিয়ে নিয়ে চলে আসবো বৈকুণ্ঠে। বলে তাহলে যাও, ভালো, তাহলে আমার সিংহাসনটা নড়বে না। ভগবানের ভজন করলে পরে সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সামীপ্য মুক্তি, ষষ্ঠী মুক্তি আদি মুক্তি পাওয়া যায়। তো এই যে যাও নিয়ে আসো। নারদ মুনি 6ষ্ঠ দিবসে এসে উপস্থিত। বৈরাগীবতী প্রণাম দেবর্ষি নারদ, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, তোমার তপস্যায় বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন নড়ে গিয়েছে। অতএব চলো তুমি আমার ঢেকিতে বসো, চলো আমি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাব। নারদ মুনি আপনি আমার বন্ধন খুলবেন না। কেন? তুমি তো তপস্যা সিদ্ধি লাভ করেছো। বলে তথাপিও বন্ধন খুলবেন না। যেহেতু আমার গুরুদেব বলে গিয়েছেন 7ম দিবসে তিনি আসবেন, এসে আমার বন্ধন খুলে দিবেন, তবেই আমি বন্ধন থেকে মুক্ত হইব। আপনি আমার বন্ধন খুলবেন না, দোহাই ভগবান। নারদ মুনি অনেক বুঝানো সত্ত্বেও রাজকুমারী মানলেন না। নারদ মুনি আবার বৈকুণ্ঠে রওনা। বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হয়ে বলছে প্রভু তোমার ভক্তকে তুমি একমাত্র বুঝাইতে পারবে। আমি বহু চেষ্টা করেও তোমার ভক্তকে বুঝাইতে পারলাম না, তাকে আমার ঢেকির মধ্যে বসিয়ে আনতে পারলাম না বৈকুণ্ঠে। ভগবান বললেন তাহলে চলো আমি যাই। নারদ মুনি গেলেন, ভগবান আসলেন। এদিকে পৃথিবীতে 7ম দিন হয়ে গেল। সকালবেলা এসে ভগবান উপস্থিত। ভগবানকে দর্শন করে বন্ধন অবস্থায় তো মনে মনে প্রণাম করছেন। গরুর পৃষ্ঠে ভগবান এসে গেছেন, দর্শন করে ফেললেন। ভগবান বলছেন চলো বৈরাগীবতী, তুমি সিদ্ধি লাভ করছো, তোমাকে দিব্য বিমানে বসিয়ে আমি বৈকুণ্ঠে নিয়ে যাব। একই কথা। ভগবান আরেকটু অপেক্ষা করুন, আমার গুরুদেব তো বলেছেন 7ম দিবসে এসে তিনি আমার বন্ধন খুলে দিবেন।
একটু অপেক্ষা কর। ভগবান তখন দেবর্ষি নারদকে বলছেন, নারদ মুনি যাও তার গুরুদেবকে নিয়ে আসো, যাও তার গুরুদেবকে নিয়ে আসো। গুরুর বাক্যের প্রতি তার যে শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা, এমনটা কজন আর হয়? যাও তার গুরুদেবকে নিয়ে আসো। দেবর্ষি নারদ তখন তার গুরুদেবের বাড়ি থেকে উপস্থিত। অমুক সাধু ঘরে আছো, অমুক সাধু ঘরে আছো। বেরিয়েছে। কে? আরে দেবর্ষি নারদ, আপনি? বলে হ্যাঁ, 7 দিন আগে তুমি এক রাজার মেয়েকে দীক্ষা দিয়েছিলে। হ্যাঁ দিয়েছিলাম তো। বলে ওই রাজার মেয়ে ভজনে সিদ্ধি লাভ করেছে, স্বয়ং নারায়ণ এসেছেন তাকে নিতে, কিন্তু সে বলছে তুমি গিয়ে বন্ধন না খুলে দিলে সে যাবে না, অতএব চলো। দেবর্ষি নারদের সঙ্গে ওই সাধু বাবা তখন আসলেন। এসেই তো দেখেন সামনে সাক্ষাৎ নারায়ণ বসে আছেন গরুর পৃষ্ঠে। ভগবানের চরণে পড়ে দণ্ডবত প্রণাম করে ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছেন, ক্ষমা ভিক্ষা চাচ্ছেন। ভগবান বলছেন যাও আগে শিষ্যের বন্ধন খুলে দাও। তোমার প্রতি তার এত শ্রদ্ধা, এত নিষ্ঠা, এত ভক্তি যে কেউ তার বন্ধন খুলতে গেলে না করে। তখন তিনি গিয়ে ওই মেয়ের বন্ধন খুলে দিলেন। বন্ধন যখন খুলে দিলেন তখন মেয়েটা চিন্তা করলো আমি আগে কাকে প্রণাম করব। একদিকে আমার গুরুদেব দাঁড়িয়ে আছেন আর আরেকদিকে ভগবান দাঁড়িয়ে আছেন, আমি আগে কাকে প্রণাম করব। মনে মনে চিন্তা করল, গুরু গোবিন্দ দুনু খারি কাকে লাগু পায়। গুরু গোবিন্দ দুনু খারি কাকে লাগু পায়। বলিহারি শ্রী গুরুদেব গোবিন্দ দিও মিলায়, গোবিন্দ দিও মিলায়, গোবিন্দ দিও মিলায়, গোবিন্দ দিও মিলায়। গুরু গোবিন্দ দুনু খারি কাকে লাগু পায়। গুরু গোবিন্দ দুনু খারি কাকে লাগু পায়। বলিহারি শ্রী গুরুদেব গোবিন্দ দিও মিলায়, গোবিন্দ দিও মিলায়, গোবিন্দ দিও মিলায়, গোবিন্দ দিও মিলায়। এই বলেই গুরুদেবের চরণে পড়ে গেল। যে গুরুদেবের কৃপাতে আমি 7 দিনের মধ্যে ভগবান পেয়ে গেলাম, সেই গুরুকে আগে আমি প্রণাম পরে গেলেন গুরুদেবের চরণে। গুরুদেব তখন কি করলেন, ওই বৈরাগী বতীকে চরণ থেকে তুললেন, তুলে নিয়ে ভগবানের চরণে অর্পণ করে দিলেন। এটি গুরুদেবের কাজ। দিয়ে দিলেন চরণে অর্পণ করে। যখন দিয়ে দিলেন দিব্য বিমান চলে আসলো গুরুর জন্য, শিষ্যের জন্য। উভয়ই দিব্য বিমানে বসে ভগবত ধামে চলে গেলেন। এর দ্বারা প্রমাণিত হয় কি, তুমি যদি গুরু বাক্যতে নিষ্ঠা রেখে, শ্রদ্ধা রেখে, ভক্তি রেখে গুরুর দেওয়া দ্রব্যের দ্বারাই ভজন করতে পারো, এতেও তোমার সিদ্ধি লাভ হইবে, এতেও তোমার সিদ্ধি লাভ হইবে। কিন্তু আজকালকে এমন হয়েছে, শিষ্য নিজেই গুরুর নিন্দা করে। তার যদি স্বার্থেতে একটু আঘাত পড়ে যায় তখন সেই গুরু নিন্দা করতে শুরু করে দেয়। বুঝেছেন? তাহলে সেই ব্যক্তির কি হবে গতি? এই জন্য বলছেন, হ্যাঁ
নিষ্ঠার সহিত, শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত ভজন করে না। যদিও ওই মেয়েটা পরীক্ষা করে নাই, কিন্তু তার গুরুদেব সদ্গুরু ছিলেন, সেইটা তো। সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বৈষ্ণব ছিলেন। সেই গুরু হইতে বুঝেছেন? সেই গুরু হইতে সে ভগবান চরণ হ্যাঁ। পাইলাম। ও গুরু এই জন্য কোন সাধুগুরু বৈষ্ণব পূর্বে কি করেছে ওটা দেখতে নাই। আমরা অনেক সময় বলি না, ও 2 বছর হয়েছে সাধু হয়েছে, তার আগেও সে চোর ছিল, বদমাস ছিল, হ্যাঁ, মাছ ছাড়া খেত না, মাংস ছাড়া খেত না, মদ খেয়ে ডেইনে পড়ে থাকতো, এরকম অনেক সময় বলি না আমরা অনেক লোককে। ওরকম বলতে নাই। কেন? আগে যা হওয়ার হয়েছিল, যা ছিল ছিল, কিন্তু সে যেদিন থেকে দীক্ষা নিয়েছে সেদিন থেকে তার কোনো কিছু খায় নাই, সেদিন থেকে সব ত্যাগ করে দিয়েছে। তো দীক্ষা তো তার পুনর্জন্ম হয়েছে, নতুন জন্ম হয়েছে। তো এই জন্মে তো সে কোনো পাপ করে নাই, এই জন্মে তো সে কোনো অখাদ্য কুখাদ্য খায় নাই। অতএব আগেরটা দেখবো যে, আগেরটা নিয়ে সমালোচনা করবে যে, তারই লোকসান, তারই ক্ষতি। বুঝেছে? এই জন্য আমরা মুখে মুখে বলি, আমরা যখন গুরু বন্দনা করি মুখে মুখে বলি না, গুরুর বিক্রিয়া যদি দেখহ কখন তথাপি না অবজ্ঞা কর কদাচন। এত ডেইলি একবার বলি আমরা মুখে মুখে। আবার একটু এদিক সেদিক হলেই আমরা নিজেরাই গুরুর বদনাম শুরু করে দিই। আমার গুরু এই করেছে, এই করেছে, সেই করেছে, বদনাম শুরু করে দিই আমরা। তো যারা নিজেরাই নিজেদের গুরুদের বদনাম করেন, গুরু ভক্তি তাদের নষ্ট হয়ে গেছে। গুরু শক্তি তারা পাবে কেমন করে, গুরু কৃপা পাবে কেমন করে, তারা উদ্ধার হবে বা কেমন করে? উদ্ধার তারাই হতে পারছে যারা নিষ্ঠার সহিত, শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত গুরুদেবের উপদেশ পালন করে যাচ্ছে, ভজন করে যাচ্ছে, তাদেরই কল্যাণ হচ্ছে। তো বর্তমান জগতে তো এমন গুরু পাওয়া বড় দুর্লভ। এই জন্য মহাজনগণ বলছেন, গুরু কর জেনে আর জল খাও ছেনে। একটা প্রবাদ আছে না, কথা, গুরু করো জেনে জল খাও ছেনে। কেন? বলে বর্তমান জগতে সদ্গুরু পাওয়া বড় দুর্লভ। অসৎগুরু জগৎ ভরে গেছে। লুবি গুরু পাপি চেলা, পারের বেলায় ঠেলাম ঠেলা। শিষ্য কি করতেছে না করতেছে সেই দিকে গুরুর কোনো ধ্যানই নেই। এই এত টাকা পাঠিয়ে দিস, এই করব, সেই করব, মঠ করব, মন্দির করব, ভান্ডারা দিব, উৎসব করব, পঙ্গত করব। গুরুর বাড়িতে গেলেও তাই, বা চিঠির দ্বারা, ফোনের দ্বারা। কিন্তু সে সাধন করতেছে কিনা, ভজন করতেছে কিনা, তোমার দেওয়া মন্ত্রাদি জপ করতেছে কিনা, একাদশী ব্রতাদি করতেছে কিনা, সেইগুলা তিনি দেখেন না, জিজ্ঞাসা করেন না, উপদেশও দেন না। তাহলে সেখানে হয়ে গেল লুবি গুরু, আর শিষ্য হয়ে গেল পাপী। ও তো কোনো কিছুই করে না, ধর্মকর্ম কিছুই করে না, অধর্ম কুকর্ম করে, আর মাসে মাসে বৎসরে বৎসরে গুরুদেবের আশ্রমে টাকা পাঠিয়ে দেয়। মনে করে ওখানে টাকা পাঠাইলে এবার 7 গুণ মাপ। কখনো না। পুণ্যের দ্বারা কখনো পাপকে ক্ষয় করা যায় না। পাপের জায়গায় যদি পাপকে ক্ষয় করতে হয় তাহলে তোমাকে হরিভজন করতে হইবে। স্বয়ং নিজেকে তৈল ধারাবত হরিভজন যদি করতে পারো, তাহলে হরি ভজনের দ্বারা তোমার পাপ সমূলে নষ্ট হবে। পুণ্যের দ্বারা পাপ নষ্ট হইবে না। তুমি মনে করো আমি এদিকে পাপও করব আর এদিকে দান দক্ষিণা করব, পুণ্য কর্ম করব, তাহলে আমার হয়ে গেল।
হবে না। কিছু কিছু লোক আছে না, কসাই কানা খুলে বসে আছে, প্রতিদিন কত জীব হত্যা করতেছে, হাঁস মুরগি ছাগল পাঠা কাটতেছে, আবার দান দক্ষিণাও করে। ভিখারি গেলেও 10 টাকা 5 টাকা দক্ষিণা দেয়। কেউ কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, নাম যজ্ঞের কীর্তনের চাঁদা দিয়ে দেয়। নাও 200 টাকা চাঁদা নিয়ে যাও, 500 টাকা চাঁদা নিয়ে যাও, ঠিক আছে, সৎকর্মে দান দক্ষিণা করতেছেন, পুণ্য তো, কিন্তু ওই পুণ্যের দ্বারা এই পাপের ক্ষয় হবে না। এই যে পাপ কর্ম করে যাচ্ছে ওটার ক্ষয় হবে না। কিন্তু অধিকাংশ মূর্খ লোকেরাই মনে করে তাই আমি যাই করি না কেন, আমি তো পুণ্যের কাজ করতেছি, ভালো কাজ করতেছি, হ্যাঁ, অনুষ্ঠান দিচ্ছি, উৎসব দিচ্ছি, এইটা দিচ্ছি, সেটা দিচ্ছি। আগে তোমাকে অপকর্ম কুকর্মটা ত্যাগ করতে হবে, তারপরে তোমাকে সৎকর্ম অনুষ্ঠান করতে হবে, তবেই তোমার কর্ম হবে, তবেই কি তোমার লাভ হবে। এই জন্য আমাদেরকে কলিযুগে সাবধান করে দিচ্ছেন মহাজনগণ। বলছেন এই কলিযুগে শ্রী ব্রহ্ম রুদ্র সনক 4টেই মাত্র বৈষ্ণব সম্প্রদায় আছে, আর কোনো বৈষ্ণব সম্প্রদায় নাই, আর সব অপসম্প্রদায় আছে। অপসম্প্রদায় থেকে দীক্ষা নিয়ে জপ করলে সিদ্ধি লাভ হয় না। সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যদি কোনো মূর্খ থাকে, তাকে গুরু করেন তথাপিও লাভ আছে। অপসম্প্রদায়ের কোনো পণ্ডিতকে গুরু করলেও আপনার লাভ হবে না। বলছেন অবৈষ্ণব গুরুর কাছ থেকে বিষ্ণু মন্ত্র দীক্ষা নিলে কোনো লাভ হয় না, হবে না। তাই বৈষ্ণব গুরুর কাছ থেকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা যদি নিয়ে ভজন করতে পারেন, তবেই আপনার মঙ্গল, তবেই আপনার কল্যাণ। বৈরাগীবতী বৈষ্ণব গুরুর কাছ থেকে বিষ্ণু মন্ত্রের দীক্ষা পেয়েছিলেন, আর এই জন্যই তিনি অল্প সাধনে অল্প ভজনেই তিনি ভগবান পেয়ে গেলেন, একমাত্র গুরু ভক্তি উপরে, গুরু বাক্য। এই জন্য বলছেন মন্ত্রমূলম গুরু বাক্য। আমার গুরুদেব যা বলবেন তাই আমার মন্ত্র স্বরূপ। ধ্যানমূলম গুরুপদম, গুরুদেবের চরণটাই হলো আমার। এর দ্বারা আমরা এই প্রমাণিত পেলাম, শাস্ত্র পেলাম। আগে তুমি নিজে ভালো হও, দেখবে ভালো গুরু ভগবান তোমার জুটিয়ে দিবেন, পেয়ে যাবেন। আর ভালো গুরুর উপদেশ পালন করে যদি ভজন করতে পারেন, তাহলে তুমিও অতি তাড়াতাড়ি ভগবান পাদপদ্ম লাভ করতে পারবে। জয় সদ্গুরু ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি, বৈরাগীবতী কি। জয়। দেখেন বৈরাগীবতীর কৃপা কিভাবে হলো।